যান তুফান কি হবে? এভারেজ হিট না সুপারহিট না ইন্ডাস্ট্রি হিট কোনটা হবে? আমার মনে হয় এটা মানে নিউ ইয়র্কের হল যদি ঠিক থাকতো, আমি খুব জোর গলায় বলতে পারতাম এটা হাওয়াকে খাইয়ে দিত। শরীফুল রাজের ছবি আপনি সর্বশেষ ডিস্ট্রিবিউট করলেন। কেমন দর্শকদের কৌতূহল কেমন ওর প্রসঙ্গে? ওর কিন্তু একটা বেস তৈরি হয়ে যাচ্ছে। তাই? এবং আমি মাশাআল্লাহ, এবং এটা আমি খুবই আশাবাদী। আমেরিকায় যারা সাকিব ভাইকে বলতো না সাকিব ভাইয়ের ছবি দেখবো, এটা তো অন্যরকম হবে, তারাই এখন আমাকে বলছে যে তুফানে কিন্তু সাকিব খানের লুকটা খুব ভালো লেগেছে, গানের সাথে ভালো লেগেছে, এই ছবিটা আমরা দেখবো। এবং এটা তৈরি করেছে কিন্তু প্রিয়তমাতে যে যে এটা উনি মোলটা ব্রেক করেছেন না, হিমেল আশরাফ এবং হিমেল আশরাফ। হিমেল আশরাফ শুড গেট দিস ক্রেডিট। সিয়াম কিন্তু যখন এসেছিল আমি খুবই ছিলাম, মানে আমি খুবই আশান্বিত ছিলাম। আচ্ছা। সিয়ামকে একটু ভাঙতে হবে, বুঝছেন? এবং ওর এই যে পোড়ামন দুয়ে ও যে কি দুর্দান্ত অভিনয়টা করেছে। পোড়ামন দুয়ে কিন্তু কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল ইয়ের সাথে। কিন্তু তারপরে ওর যে ছবিগুলো চুজ করা, এটা কিন্তু খুব ভাইটাল, বুঝছেন? শুভর স্ট্রেংথ হচ্ছে ওর মহিলা ভক্তরা। হি ইজ এ ড্যাম গুড অ্যাক্টর। এবং এটার উপরে এই স্ট্রেংথের উপরে বিল্ড করতে হবে। ও ডিভিয়েট অর্থাৎ বলতে চাচ্ছেন শুভকে আরো রোমান্টিক জনরায় কাজ করতে হবে বেশি করে। অবশ্যই ওর ফ্যান ফলোইং এর 2/3 কি আমি বলবো 80%ই হচ্ছে একদমই। তো রাজ ভাই, আমি আসলে ২-৩টে প্রসঙ্গে আপনার মতামত শুনতে চাবো। বাংলাদেশে একটি বেশ বড় ধরনের হট্টগোল তৈরি হয়েছে প্রযোজক সমিতি এবং প্রোডিউসার ভার্সেস শাকিব খান, এবং এটা নিয়ে শাকিব খান না, ঠিক তুফান ছবিটা রিলিজ, কেউ বলছে এটি দেশীয় টাকা বাইরে চলে যাচ্ছে, ইন্ডিয়ায় অধিকাংশ শুটিং হয়েছে। তো এই যে সহ অবস্থানটা খুব জরুরি কিনা? আরশাদ আদনান ভাই হঠাৎ করেই তার অন্যান্য যে প্রযোজকদের সাথে বসে এই কথাটা বললেন, এবং তারপরেই মূলত এক ধরনের ডিভাইডেশন তৈরি হলো, এবং সবাই অবাক হতে লাগলেন। কারণ হচ্ছে কি, আরশাদ আদনান তো এই পার্টের একজন গুরুত্বপূর্ণ অংশীদার, অবশ্যই অসাধারণ কষ্ট বললেন। সো এখন এই মুহূর্তে আমাদের এমনিতেই প্রযোজকের সংখ্যা কম, সেই জায়গায় যদি আমরা বিভক্ত হয়ে যাই, তাহলে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এক ধরনের বড় ক্ষতি হবে কিনা? আপনার মতামতটা কি? অবশ্যই এটা মানে বিভাজন কখনোই কাম্য নয়। এবং আমি একটা কথা বলতে পারি যে আমি আদনান ভাইয়ের চ্যানেল আইয়ের ইন্টারভিউটা আমি দেখেছি, এবং আমার দেখে খুব ভালো লেগেছে, কারণ উনি কয়েকটা জিনিস তুলে ধরেছেন যেগুলো দরকার আছে। যেমন ডিজিটাইজেশন, টিকিট, মফস্বলের হলগুলোতে মাল্টি স্ক্রিন এবং টিকিট তৈরি করা, এটা ভীষণ জরুরি। এবং এটাতে যে উনি এমফ্যাসিস দিয়েছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন একটা ব্যাপার এখানে আমি বলবো যে পৃথিবীটা গ্লোবাল হয়ে গেছে। আমরা কিন্তু কুয়োর ব্যাং হলে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারবো না। আপনি কেস ইন পয়েন্ট দেখেন, কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু হিন্দির মুম্বাইয়ের এগেনস্টে ফাইট করেনি, একটা সিম্বায়োসিসে গেছে। হ্যাঁ, এবং এখন দেখেন আপনি, এবং কলকাতাও পরে টের পেয়ে ওরাও একটা সিম্বায়োসিস ইয়েতে গেছে মুম্বাইয়ের সাথে। আপনি হিন্দি ছবি রাখেন, যে কোনো টাইটেল দেখেন না, আপনি যখন ক্রেডিটগুলো দেখবেন যে সিনেমাটোগ্রাফার বা এডিটর বা কলা কুশলীরা অর্ধেকেরও বেশি বাঙালি অথবা সাউথে। তো they are dominating that industry now. Right. So they learned from that industry, utilized in the region. এবং আরেকটা ব্যাপার আছে, এটা আমি বলবো যে সমস্ত ক্রিয়েটিভ কাজগুলো কিন্তু এখন বিশেষ করে ভারতে হচ্ছে রিজিয়নাল ফিল্মসে, সব ক্রিয়েটিভ কাজগুলো।
রিজিওনাল ফিল্ম। হ্যাঁ, রিজিওনাল ফিল্মগুলোতে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আপনার হিন্দি ছবি ইজ জাস্ট মেকিং মোস্ট অফ দ্য টাইম ওদের রিমেক করছে, অথবা ওদের আহ, ওদের গল্পগুলো নিয়ে ওরা ছবি করছে, এবং ওকে। এটাও বাংলায় হবে। এবং আমার মনে হয় বাংলাদেশে আমাদের আহ, এই বৈরিতাটা না তৈরি করলেই বেটার হবে। এবং রাইট। তবে একটা সম্ভাবনা আছে বাংলাদেশের হ্যাঁ, অবশ্য ফিল্ম একটা ইন্ডাস্ট্রি। সম্ভাবনা আছে, কারণ আমাদের বিরাট একটা সম্ভাবনা আছে আমার মতে। কারণ আমরা বাংলায় কথা বলি, এপার ওপার দুই বাংলায়, যে আমাদের যে মার্কেটটা আছে, যদি আমরা যে মার্কেটটাকে ইয়ে করতে পারি, এপার বাংলার ওপার বাংলা, তাহলে আমরা এই মার্কেটটা দিয়েই আমরা আমাদের বাংলাদেশের ছবি উঠে উঠে আসতে পারি। আমি আমি কেস ইন পয়েন্ট আমি বলবো যে এই যে আমাদের ওয়েব ফিল্মগুলো, জি। আমাদের ওয়েব ফিল্মগুলো আপনি যদি বেশি না 2016-17-তে যদি হইচইয়ের প্রোডাকশন গুলো দেখেন, আমি এখানে নাম বলে ফেললাম, আমার মাই ব্যাড, হইচইয়ের প্রোডাকশন গুলো দেখেন, এগুলোর কোনো মান ছিল না, কিন্তু দে হ্যাড নো কোয়ালিটি। হ্যাঁ, ট্রু। কিন্তু আপনি এখন হইচইয়ের ইয়েটা দেখেন, ওরা ওই সিম্বায়োসিসটা করে ফেলেছে। ওরা না, বাংলাদেশের তরুণ, সেই কৃতিত্ব তো বাংলাদেশি তরুণ ডিরেক্টরদের, শাওকি বা আশফাক নিপুণদের, তাই না? রাইট, রাইট, ক্রেডিট রাইট। ওদের। ওরা হুম, ওরা দুটো ইয়াং ডিরেক্টরকে চান্স দিয়ে ওরা হুম, হুম। উঠিয়ে দেখিয়ে দিয়েছে যে এরাও পারে। এবং আপনি দেখেন এমনকি যে শিহাব শাহিনও দারুণ দারুণ করেছে, শিহাব শাহিন। আমি তো বলবো যে চরকির যে ওই রিসেন্ট যেটা ঘরের মানুষ দূরে থইয়া, হ্যাঁ, হ্যাঁ, বোধহয়, হ্যাঁ। আমি আমি রেদওয়ান রনি ভাইকেও বলেছি যে আপনি কিন্তু এই ছবি যেটা এখন অ্যামাজন এবং নেটফ্লিক্স করছে, ওদের হুম, কিছু ছবি ওরা লিমিটেড থিয়েট্রিক্যাল রিলিজ দিয়ে তারপর কিন্তু ছাড়ে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ছাড়ে, কারণ তাহলে এটা হয় কি, ওটা অস্কারের জন্য কন্টেন্ট করতে পারে, আবার হুম, হুম। ওই ছবিটা একটা বাজ তৈরি হয়, তারপরে যখন ওরা ওয়েবে দেয় তখন লোকজন গ্র্যাভিটেট করে, কারণ সবাই তো থিয়েটারে গিয়ে দেখতে পারে না। তা একদমই। আমি আমি বলেছিলাম যে রনি ভাইকে যে আপনার কিছু ছবি আপনার চরকিতে দেওয়ার আগে আপনি একটু আমাদের দেন, আমরা একটু দর্শক ইয়ে তৈরি করি। কারণ আমার মনে হয় আহ, আমাদের ওয়েব ইয়েগুলোর মধ্যে রেদওয়ান রনি ভাই হ্যাজ স্টিয়ার্ড চরকি ইনটু আ ভেরি স্ট্রং পজিশন, এবং রাইট, রাইট। এটা এবং আমাদের খুবই জন্য দূরদর্শী খুবই এবং শুভকর। এবং দীর্ঘদিন ধরে তো রনি বেসিক্যালি তো ফিল্ম লাভার, ফিল্ম মেকার, সুতরাং ও জায়গাটা ধরতে পারে। একেবারে শেষ প্রসঙ্গে যাব, সেটি হচ্ছে আমি মূলত বাংলাদেশি ফিল্ম আপনি আসলে দেখেন দর্শকের অনুভব, চাওয়া পাওয়া বা কৌতূহল থেকে। সেই ক্ষেত্রে আমি কয়েকটা নাম বলবো, তাদের সম্ভাবনার বিষয়টা কেমন। শাকিব খানের এখনকার দর্শক চাহিদা অ্যাব্রোডে কেমন বলে মনে করেন, এবং আগামী কত বছরের এক ধরনের এন্ডোর্সমেন্ট রয়েছে শাকিব খানের উপরে, অনেকেই নির্ভর করতে পারে বলে আপনি মনে করেন? আমি এখানে সাকিব ভাইয়ের সাথে আমার একটা ঈদের দিন আমরা কাটিয়েছিলাম নিউ ইয়র্কে। একজনের বাসায় দাওয়াত ছিল, ঈদের পরের দিন বোধহয়। তো আমরা পেছনে আহ, ওদের একটা ব্যাকইয়ার্ড ছিল, ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তখন আমি সাকিবকে বলেছিলাম যে আপনি কিন্তু আপনার নিজের সাকসেসে ক্যাপটিভ হয়ে আছেন। হ্যাঁ, আমেরিকান মার্কেটের জন্য বিদেশে এখন আপনাকে এটা ভাঙতে হবে, আপনার নিজেকে রিইনভেন্ট করতে হবে, কারণ আপনার ফ্যানরা আছে কিন্তু ওখানে, কিন্তু ওরা নতুন কিছু দেখতে চায় আপনার সাথে। হ্যাঁ, হুম, এবং আই হ্যাভ টু গিভ হিম ক্রেডিট। এবং সত্যি মানে আপনি যদি দেখেন, আহ, তানভীর ভাই, আমি একটু ডেভিয়েট করছি এখানে। জি। তুফান তুফানের আমি কিন্তু খুব ভয় ছিলাম। তুফান আচ্ছা। তুফানের শুটিং কিন্তু অনেক দেরি করে শুরু হয়েছে। যখন শুরু করার কথা ছিল তার 3-3.5 সপ্তাহ পরে শুরু হয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেকেই সবাই টেনশনে ছিল এটা আমি ছবিটা আমি আসলে। টেনশন মানে আমি 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 and thanks to the entire team, up and down everyone, they work like crazy, এবং এটাকে ঈদে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকে বলেছিল এটা হবে না, কিন্তু দেখেন এটা তারা ঠিকই they were committed to it। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে সাকিব ভাই যেভাবে কাজ করেছেন, এই যে যদি কোনো ইয়ে থাকে কারো যে এটা ডিসপেলড হয়ে গেছে,
যে সে 12 থেকে 16 ঘন্টা কাজ করেছে প্রতিদিন, এবং রায়হান রাফিও কি ডেডিকেশন নিয়ে ওখানে সবকিছু ছেড়ে ওখানে পড়ে থেকে এটা কাজটা আদায় করে নিয়েছে, এবং হ্যাটস অফ টু দেম। এবং এই প্রফেশনালিজম গুলো কিন্তু আমাদের ইয়েতে দরকার, একদমই ভীষণ একদমই দরকার। একদমই কারণ আমরা যদি এগোতে চাই তাহলে এটা আমাদের এই প্রফেশন নিয়ে এগোতে হবে। সো সাকিব আসলে নিজের বাউন্ডারি ক্রস করে একদম চূড়ান্ত জায়গায় গিয়েছে, এবং ওর দায়িত্বের জায়গায় ও ফিল্ম লাভারদের প্রতি যে এন্ডোর্সমেন্ট, তাদের প্রতি যে কমিটমেন্ট, সেটা দারুণভাবে পালন করেছে। এখন আসি, সাকিবের একটি বা দুটি বা বছরে 3টি ছবি দিয়ে তো আসলে সারা বছর চলবে না, বাট বাকিদের সাকসেস বা প্রোগ্রেস রেটটা কেমন বলে মনে করেন? যদি ধরি আরফিন শুভর সাথে আপনার দীর্ঘকালের সম্পর্ক সূত্রিত, আপনি ছবি করেছেন, আপনি ছবির ডিস্ট্রিবিউশন করেছেন, লাল গালিচা সংবর্ধনা দিয়ে আপনি তাকে দারুণভাবে লঞ্চ করেছেন। আরফিন শুভ সম্পর্কে 2 লাইনে যদি আমি শুনতে চাই, কি বলবেন? আরফিন শুভ ইজ এ গ্রেট অ্যাক্টর এবং হি ইজ ভেরি প্রেজেন্টেবল, এবং all generations and number of generations জায়গায় হয়ে উঠছে না কেন? আমার মনে হয় ওর যে স্ট্রেংথটাতে হি হ্যাজ টু প্লে টু হিজ স্ট্রেংথ, এবং আমার মনে হয় যেটা যে ওর ও যেমন এই চরকির যে ছবিটা ও করলো, চরকির যে ওয়েব ফিল্মটা করলো, নামটা ভুলে গেলাম, আপনার 19-20 বোধহয়, এই ছবিটা স্ক্রিনে আসা উচিত ছিল, বড় স্ক্রিনে। That would have changed his career trajectory, কারণ ওর একটা জিনিস হয়ে গেছে কি, অ্যাকশন ফিল্ম আনলেস এটা প্রচন্ড ভালো একটা গল্পের উপরে দাঁড়াচ্ছে, শুধু পাইরোটেকনিক্স এবং দিয়ে এবং আপনার মানে জেমে গিয়ে এটা হবে না। আচ্ছা, শুভর স্ট্রেংথ হচ্ছে ওর মহিলা ভক্তরা। হি ইজ এ ড্যাম গুড অ্যাক্টর, এবং এটার উপরে এই স্ট্রেংথের উপরে বিল্ড করতে হবে। ও ডিভিয়েট, অর্থাৎ বলতে চাচ্ছেন শুভকে আরো রোমান্টিক জনরায় কাজ করতে হবে বেশি করে। অবশ্যই ওর ফ্যান ফলোইং এর 2/3 কি আমি বলবো 80%ই হচ্ছে মহিলা। সো আমার মনে হয় ওই ধরনের কাজ ওর করলে, আই মিন হিজ, এবং হি ইজ গোয়িং থ্রু, এটা সব অ্যাক্টরেরই হয়, বাট উই থিঙ্ক দ্যাট হি ইজ রাইট ফর এ কামব্যাক, এবং ও ও ও এটা ভালো একটা ইয়েতে কামব্যাক করবে। তবে আমি এখানে আরেকটা মেনশন করতে চাই, যদি ইয়ে শরীফুল রাজ। না, আমি একে একে আসছি। সিয়াম সম্পর্কে একটু বলেন, সিয়াম আহমেদ। সিয়াম কিন্তু যখন এসছিল আমি খুবই ছিলাম, মানে আমি খুবই আশান্বিত ছিলাম। সিয়ামকে একটু ভাঙতে হবে, বুঝছেন, এবং ওর এই যে পোড়ামন 2-এ ও যে দুর্দান্ত অভিনয়টা করেছে। পোড়ামন 2-এ কিন্তু কেমিস্ট্রিটা খুবই ভালো ছিল ইয়ের সাথে, কিন্তু তারপরে ওর যে ছবিগুলো চুজ করা, এটা কিন্তু খুব ভাইটাল, বুঝছেন। ছবি চুজ করার ক্ষেত্রে আমার মনে হয় এটা কিছুটা মানে যে ছবিগুলো ওর হাতে আসছিল, এগুলোর গল্পটা একটু ছিল, যার কারণে যার কারণে ওটা অত গ্রহণযোগ্যতা পায় নাই। এবং আমার মনে হয় ওরও একটু একটু এখন হয়েছে কি, এখন কন্টেন্ট নির্ভর হয়ে গেছে সবকিছু। আর দর্শকরা, আমি সবসময় বলি যে মফস্বলের দর্শক বলেন, শহরের দর্শক বলেন, দে আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, ওদের চোখ কিন্তু এড়াই যাবে না। এবং আমি অবাক হয়েছে অনেকে আমেরিকায় যারা সাকিব ভাইকে বলতো না সাকিব ভাইয়ের ছবি দেখবো, এটা তো অন্যরকম হবে, তারাই এখন আমাকে বলছে যে এই তুফানে কিন্তু সাকিব খানের লুকটা খুব ভালো লেগেছে, গানের সাথে ভালো লেগেছে, এই ছবিটা আমরা দেখবো।
এবং এটা তৈরি করেছে কিন্তু প্রিয়তমাতে যে যে এটা উনি মোলটা ব্রেক করেছেন না, এটা এটা দ্যাট হ্যাজ ক্রিয়েটেড। এবং এর জন্য আমি মনে করি যে সাকিব ভাই শুড গেট দ্য ক্রেডিট অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওর নামটা আমি বারবার ভুলে যাই, হিমেল আশরাফ হিমেল আশরাফ। হিমেল আশরাফ শুড গেট দ্য ক্রেডিট, কারণ মানে এই গল্পটা মানে ওর মাথায় অনেকদিন ছিল এবং আমি দেখেছি ওর ও যখন গল্পটা আমাকে বলেছে, ওর মাথায় কিন্তু ফ্রেম বাই ফ্রেম গল্পটা বলেছে আমাকে। মানে এটা ওর মানে এই জিনিসটা ওর সাংঘাতিক। এবং আমার মনে হয় যে সিয়ামকেও আসলে গল্পের ক্ষেত্রে আরো চুজি এবং একটু বিচক্ষণ হতে হবে, এটাই বলতে যাচ্ছেন। শরীফুল রাজের ছবি আপনি সর্বশেষ ডিস্ট্রিবিউট করলেন, কেমন দর্শকদের কৌতূহল কেমন ওর প্রসঙ্গে? ওর কিন্তু একটা বেস তৈরি হয়ে যাচ্ছে এবং আমি মাশাআল্লাহ, এবং এটা আমি খুবই আশাবাদী ওকে নিয়ে, কারণ হি ইজ এ ভেরি, ও এক বাক্যে সবাই বলেছে যে ও যে অ্যাক্টিংটা করেছে পরাণে, মানে ওই অ্যাক্টিং, ওই লেভেলের অ্যাক্টিং খুব কম হয়েছে মানে মডার্ন বাংলা সিনেমায়। এবং এখানে আমি দেখলাম যে দেয়ালের দেশে ও যে ডেডিকেশন নিয়ে, মানে কখনো মনে হয়নি যে আমি এই ক্যারেক্টারটা ইজ এ ফিকটিশিয়াস ক্যারেক্টার যেটা আমি দেখছি। এবং ওর যে অভিনয়টা ফার্স্ট টু লাস্ট, এবং ইভেন আজল ভাই যখন আমরা ডিনার করছিলাম একসাথে, আজল ভাই বললেন যে ইউনো হি হ্যাজ গট দুর্দান্ত অ্যাক্টিং করেছে। মানে আমি উনি উনি অ্যাকচুয়ালি আমাকে যখন আমি ওনাকে ইনভাইট করলাম, আসেন ছবিটা একটু দেখে যান, তখন বলে হ্যাঁ এই ছবিটা দেখার ইচ্ছা আছে আমার, কিন্তু আমার তো আরেকটা জায়গায় যেতে হবে, তো আমি পুরো ছবিটা হয়তো দেখতে পারবো না, তো বসে কিছুক্ষণ দেখি তাহলে তোমার সাথে। তো উনি আসলেন, কিন্তু উনি ছবিটা শেষ পর্যন্ত দেখে তারপর ওই ডিনার তো যেতেই পারলেন না, তারপর আমরা একসাথে ডিনার করলাম। তো আমরা মানে আমি শুধু বলতে চাই যে হি ওয়াজ সো টেকেন অ্যাব্যাক। আপনার দেয়ালের দেশ আমার মনে হয় মানে ছবিগুলোর মধ্যে একটু ব্যতিক্রম ধর্মী, কারণ এটা ডায়ালগ নির্ভর ছবি ছিল। রাইট, তার মানে আপনি আপনার যে ধারণা এবং আপনার যে অ্যাজাম্পশন, তাতে শাকিব খান তো শাকিব খানের জায়গায়, বাট তরুণদের ভেতরে, শরীফুল রাজের ভেতরে একটা দারুণ সম্ভাবনা দেখছেন। এবং অবশ্যই অ্যাকচুয়ালি শরীফুল রাজের আমরা ছবি দেখিয়েছি পরাণ, ওমর এবং দেয়ালের দেশ, তিনটা, অলরেডি তিনটা, হিউজ নাম্বার। অবশ্যই আপনার নিশ্চয়ই আদর আজাদের অভিনয় সম্পর্কে ধারণা কম, বা নিশ্চয়ই দেখা হয়। আমার দেখা হয়নি, তবে আমি দেখতে চাই, কারণ আমি ওনার কথা আমি শুনেছি অনেকের থেকে। তা আমার খুব দেখার ইচ্ছে, কারণ আমি তার লুকটা দেখেছি এবং আমার মনে হয় হি ইজ ফিট, মানে ওর একটা স্ক্রিন প্রেজেন্স তৈরি হতে পারে, মানে অ্যাক্টিং আমি দেখিনি, সুতরাং মন্তব্য করাটা বোধহয় ভুল হবে। রাইট, লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন রাজ ভাই, আপনি একটা দারুণ নির্ভরযোগ্য জায়গায় আসলে পৌঁছেছেন, তো সেক্ষেত্রে ছবি বানানোর পরেই একটা আদুরে আবদার থাকে যে আমার ছবিটি যদি বাস্কো ফিল্মস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকতো, কিন্তু সবার কথা তো আপনি রাখতে পারেন না। সেই ক্ষেত্রে আপনি প্রযোজক এবং পরিচালকদের উদ্দেশ্যে কি বলতে চান, যে এই ধরনের রান্না করে নিয়ে আসেন, আমি তাহলে সবাইকে খাওয়াতে পারবো। আপনি আপনার কাছে পরামর্শ কি থাকবে তাদের উদ্দেশ্যে, বা বাংলা ছবি কোন জায়গায় দেখতে চান এদের হাত ধরে? এটা হচ্ছে সবচেয়ে কষ্টের জায়গা আমার মতে, যে এই ইয়েতে আমি যখন আমরা ডিস্ট্রিবিউশন শুরু করি, আমি আর রুগনা, নশাবা আর কি, নশাবা রশিদ ডাকনাম রুগনা, তো আমরা যখন ডিস্ট্রিবিউশন শুরু করি, ছবিটা দেখে সবাই এসে যখন বলে যে থ্যাংক ইউ সো মাচ, ছবিটা তোমরা না আনলে দেখতে পারতাম না, বা একটা দুর্দান্ত ছবি দেখলাম, মনে থাকবে অনেকদিন, তখন কিন্তু দ্যাটস আওয়ার ইয়ে আর কি, মানে আমাদের কি বলবো, মানে ভালো লাগার জায়গাটা। কিন্তু খারাপ লাগার জায়গাটা হচ্ছে যখন
একটা ছবি তুলতে চেয়েও আমরা পারছি না, বিকজ অফ দ্য সার্কামস্ট্যান্সেস। আমাদের হয়তো 2টা ছবি তোলা আছে, হ্যাঁ, সেই 2টা ছবি চালাতে হবে, আমরা কমিটেড। এই ছবিটা ওটার মাঝখানে কিছুতেই ফিট করতে পারছি না, পারিপার্শ্বিকতার জন্য। তো আমার আমার মতে যে বিদেশে দর্শকদের, আমার যেটা মনে হয় অ্যাকশন ফিল্মের চাইতে কন্টেন্ট ফিল্মটা আমাদের দরকার, এবং এমন এমন কন্টেন্ট দরকার যেটা, আমি এখানে একটু জেন্ডার ব্যাস যাচ্ছি, যেটা মহিলাদের কাছে অ্যাপিল করবে। এবং এটা আমি একটু ব্যাখ্যা করে দিই, কারণ একজন মহিলা একলা কখনো ছবি দেখতে যায় না। সে তার হাজবেন্ড বা বন্ধু মানে বয়ফ্রেন্ডকে টেনে নিয়ে যায়, অথবা আরো 3জন বান্ধবীকে নিয়ে যায়। তো একজন মহিলা যখন ছবি দেখতে চায়, আমার 3 থেকে 4টা টিকিট বিক্রি হয়। কিন্তু একটা মানে একটা পুরুষ মানুষ, সে একলা কিন্তু খুব একটা ছবি দেখে না। ইভেন আপনার সেই কারণে আপনার অ্যাকশন ফিল্মগুলা, ওরা অ্যাকশন ফিল্ম তো এখানে হলিউডের অ্যাকশন ফিল্মের সাথে তো আমরা পারি না ইয়ে করতে। কিন্তু এই যে তুফানের যে ইয়েটা, গল্পটা, এই যে গ্যাংস্টার ফিল্ম, মানে আমি তো বলবো যে আমি এখনো পোস্টার দেই নাই, এখনো ফেসবুকে দেই নাই, বাট আমার মনে হয় আপনি দেখবেন একজন অ্যাক্টর কিন্তু সারা জীবনে হয়তো 50টা ফিল্ম করেছে, বাট হি ইজ রিমেম্বার্ড ফর 1 or 2 ফিল্মস। রাইট। আপনি অ্যাল প্যাচিনোর কথা যখন বলেন, প্রথম কথা আসে স্কারফেস। রাইট। আমার মনে হয় শাকিব ভাইয়ের স্কারফেস হচ্ছে তুফান। এটাই আসলে আসছিলাম, আপনি তুফানের একটা ভবিষ্যৎবাণী করে যান। তুফান কি হবে? এভারেজ হিট না সুপারহিট না ইন্ডাস্ট্রি হিট, কোনটা হবে? আমার মনে হয় এটা মানে নিউ ইয়র্কের হল যদি ঠিক থাকতো, আমি খুব জোর গলায় বলতে পারতাম এটা হাওয়াকে ছাড়িয়ে দেবে। কিন্তু নিউ ইয়র্কের আমাদের টার্সিয়ারি হলগুলোতে যেগুলোতে আমরা দিচ্ছি, সেটা যদি ঠিক থাকে, তাহলে আমার মনে হয় এটা হাওয়ার নাম্বারসকে ছাড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। থ্যাংক ইউ রাজ ভাই। বাংলাদেশি ফিল্মের দর্শকদের উদ্দেশ্যে আপনি শেষ মিনিটে কি বলতে চান? আমি এখানকার বাংলাদেশি দর্শকদের বলবো যে এই যে বাংলা ছবি এখন বিভিন্ন হলে সারা আমেরিকা জুড়ে দেখানো হচ্ছে, এটা কৃতিত্ব কিন্তু আপনাদের। আপনারা হলে এসছেন, এবং মাঝে মাঝে আমি এখানে বলবো যে ওকলাহোমা সিটির কথা বলি, আমাদের হলটা হচ্ছে অনেকের থেকে 1.5 ঘন্টা দূরে, 1.5 ঘন্টা ড্রাইভ করে আসতে হয়। তার মানে 1.5 hours ড্রাইভ করে 2 ঘন্টা 30 মিনিটের ছবি দেখবেন, আবার 1.5 hours ড্রাইভ করে ব্যাক করবেন। তাহলে কত হলো? 6.5 ঘন্টা একটা দিনের আমি আপনার থেকে কেড়ে নিলাম। কিন্তু তারপরও আপনারা ওকলাহোমা সিটিতে এসে ছবিটা দেখেছেন, দেয়ালের দেশ বিশেষ করে। মানে এইটাতে বোঝা যায় যে বাংলাদেশের ছবির প্রতি বাংলাদেশের দর্শকদের মমতাবোধ কতটুকু, এবং আমি এই জন্য অশেষভাবে কৃতজ্ঞ। মানে আমি আমার ভাষা নেই, আমি কি বলবো। কারণ আমার যেটা মনে হয় রাজ ভাই, যে বাংলাদেশি মুভি বা বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে মূলত প্রবাসী বাঙালিরাই, মানে সারা ওয়ার্ল্ডের যে বাঙালিরা রয়েছে। কারণ এরা যে আসলে এত কোর অফ হার্ট থেকে ভালোবাসে বাংলা ফিল্মকে বা বাংলার যে কোনো কালচারকে, সেটাকে ধারণ করে। যে বললেন 6 ঘন্টা খরচ করে যে আপনার ছবিটা দেখতে আসছে, ও একে তো আসলে কোনো মূল্যেই আপনি মানে দেশপ্রেমের বাইরে বলতে পারেন না। দেশপ্রেমের জন্য দেশের একটি ভালো ছবির জন্য সে ছুটে এসছে। থ্যাংকস টু। আপনার সাথে আরো একটা সেশনে আমি ফিল্ম নিয়ে বসতে চাই, এবং রাজ ভাই আমরা ফিল্ম নিয়ে একটি অনলাইন সেমিনার করার প্ল্যান করেছি, মাসে একটি করে। আপনাকে চাইবো সেমিনারের হিসেবে, প্লিজ আপনি সময় দিবেন। আমার নাম তানভীর তারেক, আমি আপনার একজন ভক্ত। কেমন লাগলো আড্ডা দিয়ে? আমরা আপনার ভক্ত। থ্যাংক ইউ।